মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক পাল্টাপাল্টির হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে আল জাজিরা ও রয়টার্সের বরাতে জানা গেছে, ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে, যার নাম দেওয়া হয় লায়ন্স রোর। এর কিছু সময়ের মধ্যেই ইরান পাল্টা হামলা চালিয়ে নিজেদের অভিযানের নাম ঘোষণা করেন ফাতে খাইবার। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রথম দফায় ইরানের ভেতরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়ার বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে কয়েকটি স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যদিও হতাহতের সুনির্দিষ্ট তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। এই উত্তেজনার মধ্যেই উপসাগরীয় অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। বাহরাইনের রাজধানী মানাময় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা যায়। সেখানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এই হামলার দায় এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। উল্লেখ্য, মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বিভিন্ন সূত্রে জানানো হয়। পরিস্থিতি মোকাবেলায় উপসাগরীয় দেশগুলো তাদের আকাশ সীমায় সতর্কতা জারি করেছে। অন্যদিকে কাতারের আকাশ সীমায় ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। সেখানে ব্যবহৃত হয় মার্কিন নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ইরানের এই সরাসরি পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ও উপসাগরীয় দেশগুলোতে বিস্ফোরণের খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। আন্তর্জাতিক মহল ইতিমধ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। বর্তমানে সংশ্লিষ্ট দেশগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার প্রকৃত ক্ষয়ক্ষতি, হামলার দায় ও পরবর্তী কৌশলগত পদক্ষেপ নিয়ে আরও তথ্যের জন্য বিশ্ববাসী অপেক্ষা করছে। শামীমা আক্তার, বাংলাবাজার পত্রিকা, ডিজিটাল।